মা মা তুমি এই আলু দিয়ে কি রান্না করবে? কি রান্না করব বল, কি খাবি? আমি তো ভাবছি আলুর দম খাবো। আলুর দম খাবি? হুম। তাহলে চল আলুর দমই রান্না করি। এখন শীতকালে বাজারে গেলে চারিদিকে আলুই বেশি দেখা যায়, নতুন আলু উঠেছে বাজারে। আর এই আলুর দম খেতে বেশ ভালো লাগে। আমিও তাই নিয়ে এসেছি আলু। আলু দিয়ে আলুর দম রান্না করব। এনেই আলুগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে একটা দুটো সিটি লাগিয়ে নেব। দুটো সিটি লাগিয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারটা বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো গোটা গোটাই, ছোট ছোট আলুই আমি এনেছি, যে গোটা গোটা আলুর দম রান্না করব। আর এই আলুগুলোকে কোনো কাঁটা চামচ বা কোনো টুথপিক দিয়ে ছেদ করে দিয়েছি আমি। তারপরে কড়াইতে নিয়ে নিয়েছি তেল, সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলুগুলো হালকা করে নাড়িয়ে নিয়ে এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। যেহেতু নতুন আলু সিদ্ধ করা হয়েছে, বেশ ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে আমি তুলে নেব। আলু তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি আরও সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। 10-15 সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি আদা। আদাটা আমি বেটে নিয়েছিলাম। বাটা আদা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পাকা টমেটো। টমেটোগুলো কেটে নিয়ে তাতে একটুখানি নুন দিয়ে টমেটোটা একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলার সঙ্গেও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি আলুর সঙ্গে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আমি 8-10টা কাজু বাদাম বেটে রেখেছিলাম শিলে, সেই কাজু বাদামটাই দিয়ে দিলাম, আর সেই বাটিটা ধোয়া জল ও দিয়ে দিলাম। দিয়ে আলু আর মশলার সঙ্গে কাজু বাদাম বাটা বেশ ভালো করে মিলিয়ে নেব। মিনিটখানেক সময় ধরে বেশ ভালো করে মিলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। জলটা নিজেদের মাপ অনুযায়ী দিতে হবে। কষা কষা খাবে না ঝোল ঝোল খাবে, যেভাবে খাবে সেই অনুপাতে জলটা দিতে হবে। যদি কষা কষা খাওয়ায় তাহলে হালকা জল দিলেই হয়ে যাবে, আর যদি ঝোল ঝোল খেতে হয় তাহলে একটু বেশি জল দিতে হবে। আমি একটু ঝোলঝোলই রান্না করব, তার জন্যে আমি একটু বেশিই জল দিয়েছি। জল দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি হাই ফ্লেমে। এই সময় লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে নিতে হবে, নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা দেখে নিতে হবে। 6 মিনিট পর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন শীতের সময় ধনেপাতা সবার কাছেই থাকে। ধনেপাতা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। ধনেপাতা যদি ঝোলের সঙ্গে মিশে যায় তাহলে খেতে সেটা বেশি ভালো লাগে। তো 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গরম মশলা। যদি ঝোলটা আরও কমাতে ইচ্ছা হয় তাহলে আরও কমানো যেতে পারে, আমি একটু ঝোলঝোলই রাখলাম। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দেব ঘি। যে কোনো নিরামিষ রান্নায় গরম মশলার ঘি দিলে তার টেস্টই পাল্টে যায়, খেতে বেশ ভালো লাগে। 8 মিনিট মতো সময় ধরে আমি রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেছে আলুর দম। এই আলুর দম ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবে তার সঙ্গেই ভালো লাগে খেতে। এই শীতের সময় আলুর দম, গোটা গোটা আলুর দম তো খেতে বেশ ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।